যারা মনে করছে পৃথিবী মানে হাসি, পৃথিবী মানে ঠাট্টা, পৃথিবী মানে রং তামাশা, পৃথিবী মানে মজা করা, পৃথিবী মানে বাইক নিয়ে স্টান করা, পৃথিবী মানে মোবাইল নিয়ে গেম খেলা, না 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 না, পৃথিবী হচ্ছে পরীক্ষা কেন্দ্র, আর কবর হাসর হচ্ছে ফলাফল বুক করার জায়গা। ঠিক কিনা কথা জোরে বলেন। এত অহংকার তোমার, এত ভাবসাব তোমার, তোমার সাথে কেউ হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তোমার অহংকারের ছোট এলাকায় থাকা যায় না। তুমি অমুক দলের অমুকের অমুক, তুমি অমুক গ্যাংয়ের অমুক, তোমার ভয়ে এলাকায় মানুষ থরথর করে কাঁপে, আর তুমি উড়বা পোকার মতো। ঠিক কিনা কথা জোরে বলেন। পোকার মতো। আরে মানুষ কি? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড় পর্যন্ত তুলার মতো পশমের মতো উড়বে। হ্যাঁ ভাই, হ্যাঁ, এই দিন এসে গেছে। এই দিন আমাদেরকে নক করছে। কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। এটা সেই নবী, এটা সেই সতর্ককারী যিনি সর্বশেষ। অন্যদের মতো ইনিও একজন, কিন্তু ইনার পরে আর নবী নাই, কিয়ামত আছে। আমাদের একদল যুবক আছে, প্রত্যেক এলাকায় আমরা দেখছি, যারা মনে করছে পৃথিবী মানে হাসি, পৃথিবী মানে ঠাট্টা, পৃথিবী মানে রং তামাশা, পৃথিবী মানে মজা করা, পৃথিবী মানে বাইক নিয়ে স্টান করা, পৃথিবী মানে মোবাইল নিয়ে গেম খেলা, পৃথিবী মানেই খেলা, পৃথিবী মানেই মেলা। না 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 না, পৃথিবী হচ্ছে পরীক্ষা কেন্দ্র, আর কবর হাসর হচ্ছে ফলাফল বুক করার জায়গা। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি জাস্ট ঠিক আজকে থেকে বরাবর 100 বছর, অনলি 100 লাগবে না, আপনি 60 বছর হিসেব করেন। 60 বছর পরে এখানে আমরা সবাই মাটির নিচে। কেউ অতিরিক্ত যদি হায়াত পায় সেটা ভিন্ন বিষয়, আর অতিরিক্ত হায়াত চাই না কারো বোঝা হয়ে থাকতে। আমার নবী এটা থেকে পানা চেয়েছে। এমন বৃদ্ধ হতে চাই না যে ছেলের বউ অবহেলা করবে, পরিবারের মানুষজন অবজ্ঞা করবে, কেউ পানি দিতে চাইবে না, কেউ ওষুধ দিতে চাইবে না। নিজের পায়ে হেঁটে যতদিন মসজিদে আসতে পারবো ততদিন হায়াত চাই, এরপরে আর হায়াত দরকার নাই, কারণ কারো বোঝা হয়ে থাকার দরকার নাই। ঠিক কিনা জোরে কথা বল। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। তাহলে আপনি বুঝতে পারতেছেন, জাস্ট আগামী 60টা বছর, 100 বছর ধরলে এটা 2025, 2125, জাস্ট বুকে একটা বাড়ি খাচ্ছে। আগামী 2125 সালে এখানে আমরা সবাই একেবারে বাচ্চা সহ, বক্তা সহ, মাইকের ড্রাইভার সহ, মসজিদের খতিব সহ যতজন এখানে এখন আছে সবাই ঠিক মাটির নিচে। বলেন কে থাকতে পারবেন উপরে? আসি আমরা কেউ? এত এরকম কারোর সাথে কথাবার্তা হয়েছে আল্লাহর সাথে? সবাই মাটির নিচে চলে যাব। এই 100 বছর যেতে আপনার মাত্র 100 মাস লাগবে। চোখের পলকে চলে যাচ্ছে হায়াত, চোখের পলকে চলে যাচ্ছে। এই ফজর তো, এই এশা, এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই 2020, এই 2025, কালকে দেখবেন 2030। আজকে আমার মসজিদে 2টা যুবক এসেছে, দুজনের একই রকম কমপ্লেইন, দুজনের 2টা বেগানা মেয়ের সাথে সম্পৃক্ত। সে বলছে হুজুর 3 বছর ধরে আমাদের সম্পর্ক, আমার নামাজে মন বসে না, আমার কোরআন তিলাওয়াত ভালো লাগে না। সে বলছে যে আমার কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আমি কেমন জানি হয়ে গেছি। সে বলছে আমি খুব নামাজি ছিলাম হুজুর, আমি নামাজ ছাড়া কিছু বুঝতাম না, আমি তিলাওয়াত ছাড়া কিছু বুঝতাম না, আমি সারাক্ষণ কবর হাসরের কথা ভাবতাম। যখন থেকে এই বেগানার খপ্পরে পড়েছি, আমাকে হুজুর বাঁচান। আমি তাকে বললাম, শয়তান যখন তোমাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি, শেষে রশি দিয়ে তোমাকে বেঁধেছে। আর নিসাউ হেবালাতুশ শায়াতিন, নারী হচ্ছে শয়তানের রশি। যে সমস্ত যুবক বেগানার সাথে সম্পৃক্ত, তাকে ওই নারীকে রশি বানিয়ে শয়তান তাকে বেঁধে ফেলেছে। বর্তমান সময়ে যুবকদের ভয়ঙ্কর মহামারী হচ্ছে এটা। ঠিক কিনা জোরে কথা বলেন। এমন কোন যুবক আপনি পাবেন না
যে কোনো বেগানার সাথে হারাম সম্পর্কে জড়িত নেই, কোনো না কোনোভাবে জড়িয়ে যাচ্ছে। আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব? কূপের মধ্যে মরা কুকুর রেখে যদি সারা দিন পানি ফেলান, কূপ তো পরিষ্কার হবে না। নিজের সাথে বেগানার সম্পর্ক রেখে, মদের আড্ডা জুয়ার সাথে সম্পর্ক রেখে সারা দিন যদি আপনি ওয়াজ শোনেন, কোনো লাভ হবে না। আমি তাকে বলেছি জাস্ট ইউ টার্ন করতে হবে তোমাকে, আর কোনো অপশন তোমার নাই। তুমি আমার সামনে এখনই ঘুরে যাও, সিম ভেঙে ফেলে দাও। অনেক যুবক আমাদেরকে আফসোস করে বলে, হুজুর অমুকের বিয়ে হয়ে গেছে, আমি এখন ছাদ থেকে লাফ দিতে চাই, আমি এখন করতে চাই, আমি এখন মরে যাব হুজুর, আমার কিছু ভালো লাগছে না। আমি বললাম, আরে ব্যাককল, তুই বেঁচে গেছিস, ঠিক কিনা? জোরে কথা বলেন না, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন। যে দোস্ত ফোন করলে আপনি টি শার্ট হাতে নিয়ে দৌড় মারেন, যার মোবাইল নম্বর আপনার মোবাইলে রাখার জন্য আপনি সারা জীবন খালে বিলে নদীতে নালাতে জীবন কাটিয়েছেন, শুধুমাত্র বলার জন্য অমুক আমার লিডার, অমুক এসপির সাথে আমার সম্পর্ক, অমুক এমপির সাথে আমার সম্পর্ক, অমুক মেজরের সাথে আমার সম্পর্ক, কিন্তু খোদার কসম পরিবেশ পাল্টে গেলে উনি আপনাকে আর চিনবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। 10 মিনিটের মধ্যে চিনে না। ফোন করলে ফোন বন্ধ থাকে, রিসিভ নাও করতে পারে। আপনি ডিসি সাহেবের পাশে বসার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয়েছে, ইন্টার পাস করতে হয়েছে, অনার্স করতে হয়েছে, বিসিএস করতে হয়েছে, ম্যাজিস্ট্রেট হতে হয়েছে, তারপরে ডিসি আপনাকে পাশের চেয়ারে বসিয়েছে। আপনি ভিসি সাহেবের সাথে বসার জন্য, আপনাকে ম্যাট্রিক ইন্টার অনার্স করার জন্য আপনাকে বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ ছেলের সাথে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়েছে, তারপরে ভিসি সাহেব আপনাকে পাশে বসিয়েছে। কিন্তু একদিন ভিসি আপনাকে আর চিনবে না, ডিসি আপনাকে আর চিনবে না, মেজর আপনাকে চিনবে না, কিন্তু কবরে যখন আপনি যাবেন এমন একজন আছে যাকে আপনি বলবেন যে হ্যাঁ উনি আমার, উনি বলবে সে তুইও আমার। যে সমস্ত দরবার পীরের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা করে, যে সমস্ত জায়গায় ওরসের নামে নারীদের আগমন নিশ্চিত হয়, যে সমস্ত জায়গায় রং তামাশা মেলা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান দেখবেন, যে সমস্ত পীর নামাজ ছাড়া মুরিদকে জান্নাতে নিতে চাইবে, ওরা ভণ্ড, ওরা ভণ্ড, ওরা ভণ্ড, ঠিক কিনা? কথা বলেন। আগামীকাল থেকে লাগাতার 10 দিন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বে। 10 দিন পরে সে যদি পড়তে পারে, সে যদি ঢাকায় যায় আমার মসজিদে জুমার নামাজে, তাকে আমি সেখানে গিফট করব, যে কোনো কিছু একটা গিফট করব। 10 দিন লাগাতার জামাতে নামাজ পড়বে, 1 ওয়াক্ত নামাজ জামাত মিস করবে না। এমন যুবক আছে কেউ? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাদের মাধ্যমে গোটা এলাকাকে তুমি আলোকিত করে দাও। 10 দিন বরাবর কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ পড়ার পরে ঢাকায় যাবা, খিলগাঁও ত্রিমোহনী তাহেরিয়া কমপ্লেক্স যাবা জুমার নামাজ পড়তে। আমার সাথে দুপুরে পাশে বসে দুপুরে লাঞ্চ করবা এবং আমার পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসবা। আল্লাহ পারবে তো ইনশাআল্লাহ? পারবা তো? আসল হাদিয়া দিবেন কে? আরো জোরে বলেন না, কে কে কে? 10 দিন পরে কি হবে? 10 দিন পরে তুমি এমনিতেই মসজিদের বন্ধু হয়ে যাবে। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। 2
সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে ডেকে লো রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে পৃথিবীতে 3 ক্যাটাগরির ব্যক্তি আছে। এক দল এই মুহূর্তে আছে হাসপাতালের আইসিইউতে, যাদের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো দরকার নাই, তারা চাচ্ছে যে আরেকবার মন খুলে নিঃশ্বাস নেবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনার ফুল রাইট আছে, আপনি ঠিক হলে ঠিক বলবেন, ব্যাটিক হলে সাথে সাথে ব্যাটিক বলে দিবেন। 2, এই মুহূর্তে এমন অনেক যুবক আছে যারা এখন হয়তো কোনো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদক সেবন করছে, কোনো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মোবাইলে গেমিং করছে, কোনো জায়গায় তারা জুয়ার আড্ডায় বসে জুয়া খেলছে, আর আপনি মাহফিলে আছেন। এবং সর্বশেষ এখানে কবরস্থান আছে না? কই? দূরে কাছে। ওখানকার আওয়াজ যদি আমরা শুনতে পেতাম, তারা বলছে যে কাশ যদি আরেকবার যেতে পারতাম বালিয়ারহাটি হাফিজিয়া মাদ্রাসার মাঠে। আমরা হাসপাতালেও নাই, আমরা কবরস্থানেও নাই, আমরা কোরআন সুন্নাহর বাইরে এই মুহূর্তে কোনো কাজে নাই। আমরা এখন যেখানে আছি, এখানে আপনি যদি মারা যান আমি আপনাকে শহীদ বলতে পারবো। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? মনে হচ্ছে আমি এই প্যান্ডেলের ভিতরে যদি আপনি এখন মারা যান, ওই হাসপাতালে মারা গেলে আপনাকে শহীদ বলতে আমার অনেক ফতোয়া খুঁজতে হবে। ওই রাস্তায় মারা গেলে আমি আপনাকে এখন শহীদ বলতে আমার অনেক কিছু হিসেব মিলাতে হবে, যে এখানে যদি আপনি মারা যান আমি আপনাকে শহীদ বলতে পারবো। কারণ আপনি এখানে কেন এসেছেন? আপনি এসেছেন আমার নবীর সে হাদিস আমল করতে। আমার নবী 1450 বছর আগে বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر। তোমাদের উচিত আলেম ওলামার মজলিসে বসা এবং হিকমতপূর্ণ কথাগুলো শোনা, যাতে করে বৃষ্টির পানি যেভাবে মরা জমিনকে সুজলা সুফলা করে দেয়, সেভাবে হক্কানি রব্বানি আলেমের বক্তব্য মরা কলবকে জিন্দা করে দেয়। ঠিক কিনা জোরে কথা বলে। যেখানে বর্তমানে বাউল শিল্পী, বাউলের নামে যারা আলেম সেজে গেছে, তোমার দায়িত্ব গান গাওয়া, তুমি গান গাও, তোমাকে আমরা গান গাইতে মানা করছি না, বাস গাও, অসুবিধা নেই, তোমার হিসাব তুমি দিবা। কিন্তু তুমি কোরআনের বয়ান দিচ্ছ, হাদিসের বয়ান দিচ্ছ, এই সহজ সরল গ্রামের নিরহ মানুষদেরকে ফাউল কথা বলে বলে ঈমান হরণ করছে একদল। ঠিক কিনা জোরে কথা বলে। আরেক দল হলো নাসারাদের এজেন্ট, যারা সারাক্ষণ মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটে নামাচ্ছে, কেমনে এই যুব সমাজকে মসজিদ থেকে বের করে ফেলা যায়, কিভাবে তাদেরকে সুন্নাহ থেকে দূরে নেওয়া যায়, কিভাবে তাদেরকে ওই
খেলোয়াড়দের ওই নায়ক গায়কদের ভক্ত বানিয়ে দিন থেকে বের করে ফেলা যায়। এজন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার মার্কেটে খরচ হচ্ছে। ঠিক কিনা কথা বলেন? এর মাঝে এক একটা প্রোগ্রাম ওয়ান কাইন্ড অফ হাজার হাজার ভয়ঙ্কর ইমান বিধ্বংসী ফিতনার সামনে এই মাহফিল ইমান রক্ষার একটা কবচ। কারণ আপনি বুঝবেন না, কারণ আপনি বুঝবেন আমার ওয়াজের পরে, আরো 1 ঘন্টা পর বুঝে যাবেন। আমি আগামী বছর কি দাওয়াত দেবেন সেই উদ্দেশ্যে ওয়াল্লাহে আমি আসি নাই। আমি এসেছি জাস্ট আই হ্যাভ টু চেঞ্জ। আজকেই পাল্টে যাবে অসংখ্য যুবক। Tonight, a large amount of young people will change. Must be. যদি না পাল্টায় আমার গাড়ি আর কখনো পদ্মা সেতু ক্রস করবে না। পাল্টাতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। জাস্ট আমার বক্তব্য হচ্ছে সমাজ কারেন্ট একেবারে আজকে যা হচ্ছে তা নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। কারণ যুব সমাজ এখন অনেক আপডেট, তাদের হাতে স্মার্টফোন, তারা সবসময় নিউজের সাথে কানেক্টেড। এজন্য আমি আমার যুবক সমাজের ভাইদেরকে ইন্ডিকেট করে কথা বলবো। মুরব্বীরা তো আছেন। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী দোয়ায় এবং অত্র অঞ্চলে যত বিশ্ববিখ্যাত ওলি আল্লাহরা আপন আপন দরগায় শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। দেখেন, আপনি যদি ফরিদপুর থেকে ঢাকা যান, 3টা বাসের নাম বলেন। যমুনা, ইলিশ বাসের নাম, আচ্ছা, আরটা কি? প্রচেষ্টা। যমুনা, ইলিশ, প্রচেষ্টা। আপনি যদি যমুনা মিস করে ফেলেন, ইলিশ পেয়ে যাবেন। ইলিশ আবার মাছ না, বাস। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। আপনি যদি ইলিশ মিস করেন তাহলে আপনি প্রচেষ্টা পেয়ে যাবেন। একটু প্রচেষ্টা করলেই পেয়ে যাবেন। ঠিক কিনা জোরে কথা বলেন। আর আপনি যদি দুবাই যাবেন, এমিরাটস মিস করেছেন, ইউএস বাংলা পাবেন। সেটা মিস করেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পেয়ে যাবেন। সেটা মিস করেছেন, এয়ার আরাবিয়া পেয়ে যাবেন। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি আমেরিকা যাবেন, একটা না একটা আছে। আপনি সিলেট যাবেন, একটা না একটা আছে। আপনি চট্টগ্রাম যাবেন, একটা না একটা আছে। আপনি ভোলা যাবেন, একটা না একটা স্টিমার, লঞ্চ, বুট আছে না নাই? কিন্তু আপনি যদি জান্নাতে যেতে চান, ইফ ইউ ওয়ান্ট টু গো টু হেভেন, যদি আপনি জান্নাতে যেতে চান, আমি আবার বলছি, যদি আপনি জান্নাতে যেতে চান, দেয়ার ইজ অনলি ওয়ান ভেহিকল। সেখানে মাত্র একটা গাড়ি আছে, একটাই গাড়ি, যে গাড়ির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা জোরে কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই ঠিক বলে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোন গাড়ি জান্নাতের রোডে আছে নাম বলতে পারবেন? থাকলে বলেন, আমি একটু শিখে যাব আজকে। নাই। আমি খুব ছোট মানুষ, কিন্তু আমার উস্তাদরা বড় বড়, অনেক বড় বড় বিশ্ববিখ্যাত উস্তাদের কাছে আমি পড়েছি। আর আমি ফকির এখন যেখানে পড়াচ্ছি, ওই মাদ্রাসায় 10,500 ছাত্র আছে। ওই মাদ্রাসার লাইব্রেরিতে 20,000-এর কাছাকাছি কিতাব আছে। ওই মাদ্রাসার আন্ডারে গোটা বাংলাদেশে আরো 1,500 মাদ্রাসা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি আমার যুবক ভাইদেরকে, কারণ কি?
আমার কথা এই লাইনে কেন? কারণ আমার যুবক ভাইরা যমুনা চিনে, প্রচেষ্টা চিনে, তারা ইলিশ চিনে, তারা ইউনিক চিনে, তারা গ্রিন লাইন চিনে, তারা ওই এমিরাটস চিনে, তারা ইউএস বাংলা চিনে, তারা বিশ্ববিখ্যাত ফুটবলারদের নাম জানে, তারা বড় বড় নেইমার, মেসি, এমবাপ্পে, তারা বড় বড় গায়ক নায়কদের নাম জানে। কিন্তু এখানে অনেক যুবক আছে যারা এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত কি জানে না। ঠিক কিনা কথা জোরে বলে? আছে না নাই? কথা বলে আছে না নাই? আমি আবার স্ট্রেট ফরওয়ার্ড বলছি, সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। যে সমস্ত দরবার পীরের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা করে, যে সমস্ত জায়গায় ওরসের নামে নারীদের আগমন নিশ্চিত হয়, যে সমস্ত জায়গায় রং তামাশা, মেলা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান দেখবেন, যে সমস্ত পীর নামাজ ছাড়া মুরিদকে জান্নাতে নিতে চাইবে, ওরা ভণ্ড, ওরা ভণ্ড, ওরা ভণ্ড। ঠিক কিনা কথা বলেন? স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য। তাহলে গাড়ি কয়টা আছে? আহলে সুন্নাত। আপনাকে অবশ্যই সেই গাড়িতে উঠতেই হবে। দেয়ার ইজ নো অ্যানাদার অপশন। আর কোনো অপশন নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? এই জায়গায় বক্তব্য রাখলাম, এবার আমি যাচ্ছি। আপনি ঢাকায় কোনোদিন না যান, কিচ্ছু অসুবিধা নাই। আপনি ফরিদপুরে ইলিশ মাছ আর বোয়াল মাছ খেয়ে জীবন কাটিয়ে দিতে পারবেন। আরিয়াল খার বোয়াল মাছ অনেক মজা হয়েছে কিন্তু আজকে। আপনি জিন্দেগিতে দুবাই না যান, জীবনে আপনি কোনো দিন আমেরিকায় না যান, কিন্তু অবশ্যই আপনাকে কবরে যেতে হবে। ঠিক কিনা কথা বলেন? হাসরে যেতেই হবে। তো এখন কথা হলো, আপনার ওই যাত্রার আগে ঢাকা শাহবাগে আজকে একটা আন্দোলন হচ্ছে, আপনারা জানেন না হয়তো, ভোলা ব্রিজের জন্য। যারা প্লিজ কনসেন্ট্রেট টু মি প্লিজ, বসো। যারা ঢাকার নিউজ না দেখে চলে গেছে শাহবাগে, তারা প্রায় 4-5 ঘন্টা জেমে পড়েছে। যারা ফরিদপুরের নিউজ না জেনে চলে আসবে, কোন একটা কারণে যদি জ্যামে পড়ে, তারা আফসোস করে বলবে, ইস, আমি যদি জানতাম, মিডিয়া থেকে দেখতাম, তাহলে আমি আজকে আর আসতাম না, এই কষ্ট আমি পেতাম না। ঠিক কিনা জোরে কথা বলেন? হ্যাঁ, গত শুক্রবারে ভূমিকম্প হয়েছিল, আজকেও ভূমিকম্প হয়েছে, মাঝখানে আরো 2-3 বার হয়েছে। গতকাল ঢাকার বিশাল এক বস্তি আগুনে পুড়ে গেছে। হ্যাঁ, আপনাকে এই বিষয়গুলো জানানোর জন্য আপনি কিয়ামতের দিন বলতে পারবেন না যে এটা এমন হবে, আমি তো জানতাম না, এভাবে জমিন কাঁপবে, আমি তো জানতাম না, পৃথিবী এভাবে নক করবে, আমি তো জানতাম না, দুনিয়া এভাবে উল্টে যাবে, আমি তো জানতাম না, আগুন এভাবে ধরে যাবে, আমি তো জানতাম না। আপনাকে আমার নবী জানিয়েছে, সিদ্দিক আকবর জানিয়েছেন, ফারুক আজম জানিয়েছেন, উসমান যুন্নুরাইন জানিয়েছেন, মৌলা আলী জানিয়েছেন, সমস্ত সাহাবা জানিয়েছেন, তাবেঈন জানিয়েছেন, তবে তাবেঈন জানিয়েছেন, জানাতে 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 খাজায়ে খাজগান, আতায়ে রসুল, নায়েবে মুস্তাফা, মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন খাজা মঈনুদ্দিন চিশতি জানিয়েছেন, শাহ জালাল ইয়ামানি জানিয়েছেন, শাহ পরান জানিয়েছেন, শাহ আমানত জানিয়েছেন, শাহ সুলতান বলখি জানিয়েছেন, শাহ সুলতান রুমি জানিয়েছেন, শাহ মাকদুম রূপস জানিয়েছেন। আর আপনাকে আবারও জানিয়ে দেওয়ার জন্য বালিয়াহাটি হাফেজিয়া মাদ্রাসা মাহফিল করে জানাতে চায়। ঠিক কিনা? হাত তুলে বলো, কথা বলো, ঠিক কিনা? জিন্দাবাদ। সময় কম, এই মুহূর্ত থেকে নিঃশ্বাস কম নেন, কথা শুনেন। আমি আপনাকে জানাচ্ছি, কোরআন বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
The earth will shake. His final earthquake. পৃথিবী যখন তার সর্বশেষ পরিপূর্ণ ঝাঁকুনি মেরে দেবে, ফাইনাল ঝাঁকুনি। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার কলিজা বের করে দেবে। জমিন কবর থেকে মৃতদেরকে ছুঁড়ে মারবে। জমিন দুটুকরো হয়ে ভিতর থেকে স্বর্ণের খনি বের হয়ে যাবে, হীরার খনি বের হয়ে যাবে, কয়লার খনি বের হয়ে যাবে, যত খনি আছে সব বের হয়ে যাবে। আর ওই ব্যক্তিরা বলবে যে হায় হায় হায়, আমি এই সম্পদের জন্য ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলাম, আমি এই সম্পদের জন্য আমার আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমি এই সম্পদের জন্য এলাকায় এমন করেছি, অমন করেছি, অমন করেছি, এই সম্পদের জন্য ইসলামকে বিক্রি করে দিয়েছিলাম। ঠিক কিনা জোরে কথা বলেন। কিন্তু সেদিন কেউ সেগুলো নেবে না। আমি ইদানিং এই কথাটা খুব বেশি বলছি যুবকদের বোঝার জন্য। গত শুক্রবারে যখন ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, তার আধা ঘন্টা আগে আমার মসজিদের রুম থেকে ঢাকায় আমার আইফোন 14 প্রো ম্যাক্স মোবাইলটা একটা মানুষ নিয়ে গেছে, বরকতের জন্য নিয়ে গেছে আর কি। হুজুরের একটা স্মৃতি রাখবে বাসায় হয়তো। হুজুরের জিনিস, হুজুরের ব্যবহারের জিনিস মানুষ রাখে না, তো ডাইরেক্ট খুঁজলে হয়তো আমি এত দামি জিনিস দিতাম না, তাই আমার ঘুমের মধ্যে নিয়ে গেছে আর কি। নিয়ে বন্ধ করে দিছে, এখনো সেই ফোন পাইনি। আমার ফোনটা সে নিয়েছে আধা ঘন্টা আগে। আমি ফজরের নামাজের পরে ঘুমিয়েছিলাম, 3 তলায় আমার রুম। প্রায় 2 বছর ধরে এই ফোন আমি ইউজ করি, অনেক ডকুমেন্ট, অনেক কিছু। আমি এই ফোনের জন্য জাস্ট আফসোস করব, আফসোসের প্রস্তুতি নিচ্ছি। বুঝে উঠতেছি যে আমার ফোনটা আসলে চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরায় নিচে দেখেছে যে একটা যুবক, সে যুবক না, একটু বয়স হবে, মোটামুটি আমাদের চেয়ে একটু বড় হবে, চাপদাড়িওয়ালা, জিন্সের প্যান্ট পরা, হলুদ টি শার্ট, ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে। ফোনটা নিয়ে আবার কথা বলতে বলতে বের হচ্ছে। এই ভিডিও দেখতেছি, তখন আমি জাস্ট আফসোস করব কি হলো, মানে বুঝবো আর কি। ঠিক তখনই এমন এক ঝাঁকুনি মারলো, মনে হলো যে আমার বিল্ডিংটাকে কে একবার এভাবে তুলে আবার নামিয়েছে। জাস্ট আমি আর আফসোস করি নাই। আল্লাহ, কেন করব? কারণ হয়তো এখন তো বিল্ডিং উল্টে যেতে পারত। যদি কোনো কারণে গোটা বিল্ডিংটা, যেটাতে আমি ছিলাম মসজিদের পাশে 3 তলা মাদ্রাসা ভবন, যদি গোটা ভবনটা উল্টে পড়ে যেত, ফোনের মালিক আর থাকতো না। ফোন তো প্রশ্নই আসে না। তো আপনি ওখান থেকে কি বুঝলেন? জমিন যখন তার খনিগুলো বের করে দেবে, এক একটা স্বর্ণের কদ্দা দিয়ে 10,000 আইফোন কিনতে পাওয়া যাবে, 20,000 R15 কিনতে পাওয়া যাবে, 30,000 রেঞ্জ রোভার গাড়ি কিনতে পাওয়া যাবে, 40,000 টি শার্ট কিনতে পাওয়া যাবে, 50,000 জিন্সের প্যান্ট কিনতে পাওয়া যাবে, 60,000 ক্যাপ কিনতে পাওয়া যাবে, 70,000 লোট্টো ব্র্যান্ডের জুতা কিনতে পাওয়া যাবে, 80,000 সাইকেল কিনতে পাওয়া যাবে। এভাবে শুধু হাজারের হিসাব হবে, হিসাব শেষ হবে না। কিন্তু সেদিকে কেউ তাকাবে না, সবাই দৌড়াতে থাকবে শুধু। ঠিক কিনা কথা জোরে বলে? সবাই দৌড়াবে। দৌড় কেমন হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পোকার মতো। এত অহংকার তোমার, এত ভাবসাব তোমার, তোমার সাথে কেউ হাঁটতে পারে না, কথা বলতে পারে না,
তোমার অহংকারের ছোট এলাকায় থাকা যায় না। তুমি অমুক দলের অমুকের অমুক, তুমি অমুক গ্যাংয়ের অমুক, তোমার ভয়ে এলাকায় মানুষ থরথর করে কাঁপে, আর তুমি উড়বা পোকার মতো। ঠিক কিনা কথা জোরে বলেন? পোকার মতো। আরে মানুষ কি? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড় পর্যন্ত তুলার মতো পশমের মতো উড়বে। হ্যাঁ ভাই, হ্যাঁ, এই দিন এসে গেছে। এই দিন আমাদেরকে নক করছে। কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। এটা সেই নবী, এটা সেই সতর্ককারী যিনি সর্বশেষ। অন্যদের মতো ইনিও একজন, কিন্তু ইনার পরে আর নবী নাই, কিয়ামত আছে। আমাদের একদল যুবক আছে, প্রত্যেক এলাকায় আমরা দেখছি, যারা মনে করছে পৃথিবী মানে হাসি, পৃথিবী মানে ঠাট্টা, পৃথিবী মানে রং তামাশা, পৃথিবী মানে মজা করা, পৃথিবী মানে বাইক নিয়ে স্টান করা, পৃথিবী মানে মোবাইল নিয়ে গেম খেলা, পৃথিবী মানেই খেলা, পৃথিবী মানেই মেলা। না 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 না, পৃথিবী হচ্ছে পরীক্ষা কেন্দ্র, আর কবর হাসর হচ্ছে ফলাফল বুক করার জায়গা। ঠিক কিনা কথা জোরে বলেন? আমি গত শুক্রবারে, এটা মসজিদ না, আজকে জুমা এসেছে, আমি গত শুক্রবারে আমার মসজিদের যুবকদের উদ্দেশ্যে বলেছিলাম খুতবার আগে, সাহস থাকলে আজকে 2 রাকাত পরে চলে যাই। জুমার আগেই তো ভূমিকম্প হয়েছে। যদি তোমার বুকে এত বড় পাটা থাকে, তুমি 2 রাকাত পরে আজকে বের হইও, ভূমিকম্প আবার আসবে। একটা যুবকও বের হয় নাই, আমি দেখলাম। তার মানে কি আমাদেরকে প্রতিদিন মসজিদে রাখার জন্য প্রতি ওয়াক্তে ভূমিকম্প হইতে হবে? যদি আজকে জুমার নামাজের আগে ভূমিকম্প হতো, তাহলে আজকে মসজিদ থেকে 2 রাকাত পরে কেউ বের হতো না। আজকে 2 রাকাত পরে বের হয়েছে কে? হাত তোলো। দুই রাকাতের পরে বাকি 4 রাকাত পড়ছে কে? হাত তোলো। আল্লাহু আকবার। এখানে তো অনেক স্ট্রং যুবক ভাইরা আছে যারা নামাজ পড়ে, মাশাআল্লাহ। আমি তাদেরকে বলেছি যে কোথায় যাচ্ছ, কতটুকু যেতে পারবে, তোমার ক্ষমতা কদ্দূর আছে? সর্বোচ্চ কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে পারবে, এর বেশি যাওয়ার ক্ষমতা তোমার নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? ক্ষমতা এর বেশি নাই, আল্লাহর সামনে যেতে পারবে শুধু। কোথায় পালাচ্ছ আমার যুবক ভাই? কোথায় যাচ্ছ? তোমাকে যদি সেনাবাহিনীর মেজর বলে ভাঙ্গা ব্রিজের গোড়ায় 3 ঘন্টা লাগাতার দাঁড়িয়ে থাকবি, তোমার সাহস নাই, স্যার আই এম বিজি, আমি অনেক ব্যস্ত, ছেড়ে দেন, লাথি মেরে নদীতে ফেলে দেবে। তোমাকে যদি পুলিশের এসপি বলে এই বেটা ওই পদ্মা ব্রিজের মোড়ে টোল বক্সের সামনে 2 মিনিট 10 মিনিট জায়গা দাঁড়িয়ে থাকবি, 15 মিনিট দাঁড়িয়ে থাকবি, সাহস নাই। আমার মতো আপনার মতো যত বড় ভিআইপি হই, গাড়ি নিয়ে টান দেওয়ার সাহস নাই, গাড়ি আটকে ফেলবে। আর আমরা আল্লাহর সামনে গেলে ব্যস্ততা দেখাই, আল্লাহর সামনে গেলে নিজেকে বিজি দেখাই, আমাদের ব্যস্ততা বেড়ে যায়। শুক্রবারে আমরা আল্লাহকে বলি আল্লাহ আই এম সো বিজি, আমার অনেক কাজ, আমি আর 4 রাকাত নামাজ পড়ার মতো টাইম আমার নাই। এত ব্যস্ত মানুষ তুমি, কোথায় পালিয়ে যাবা? তুমি ভূমিকম্প থেকে পালাতে পারবে না, তুমি থেকে পালাতে পারবে না, তুমি বন্যার পানি থেকে পালাতে পারবে না, তুমি কোভিড-19 থেকে পালাতে পারবে না। পৃথিবীর যেখানে যাবে সেখানে ভূমিকম্প পৌঁছে যাবে। ঠিক কিনা? আজকে ঢাকার মানুষ বলছে ঢাকা ছেড়ে চলে যাবে। কই যাবেন? গ্রামে বুঝি ভূমিকম্প হইব না? টিনের ঘরে লিখেছে ঘর ঢুকি যাইব। ভূমিকম্প কি শুধু ঘর ভেঙে যায়? মাটি 2 ভাগ হয়ে তলায় ঢুকে যায়। ভূমিকম্পের অনেক ধরন আছে, পালানোর কোনো সুযোগ নাই।
নো ওয়ে, ভূমিকম্প থেকে পালানো যাবে না, ভূমিকম্পের রবের অনুগত হতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। সেজন্য কোরআন বলছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম। জাস্ট তোমার আর কোনো অপশন নাই এখন, এই 7 দিনে তোমার আর কোনো অপশন নাই, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। তুমি টিনের ঘর বানাও, লোহার ঘর বানাও, সিমেন্টের ঘর বানাও, স্টিলের ঘর বানাও, একেবারে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার দিয়ে ভূমিকম্প নিরোধক বাড়ি বানাও, ওঠাও, মুহূর্তের মধ্যে ভেঙে ফেলতে পারে ক্ষমতা আছে কার? আরো জোরে বলো, আছে কার? মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? শুনেছেন তো, নাম শুনেছেন তো? ওনার একটা বিশ্ববিখ্যাত একটা হামদে বাড়ি তালা আছে, আল্লাহু গফুর আল্লাহু রহিম আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়া খালিকুনা ওয়া রাযিকুনা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উনি চেয়েছিলেন মাত্র 110 বছর বাঁচবেন, এই জন্য পার্সোনাল ডক্টর, পার্সোনাল ল্যাবরেটরি, পার্সোনাল সব কিছু। চোখের ডক্টর আলাদা, কানের ডক্টর আলাদা, বডির ডক্টর আলাদা, ল্যাবরেটরি থেকে খাবার পরীক্ষা করে করে উনি খেতেন। মাত্র 50 বছর বয়সে স্টেজে গান গাইতে গাইতে ধপ করে পড়ে মরে গেছে। ডক্টর এসে দেখারও টাইম পায় নাই। বর্তমানে ভয়ঙ্কর এক মৃত্যু হচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ মৃত্যু। ঠিক কিনা জোরে বলেন না? একেবারে সহজ সরল সুস্থ, অফিস করেছে, কথা বলেছে, চা খেয়েছে, ঘরে এসেছে, বাড়িতে গিয়েছে, কোনো রোগ নাই, ঠুস করে মরে গেছে। এটা হলো মৌতুল ফুসাদ, এটা কিয়ামতের আলামত, হঠাৎ মৃত্যু। সুতরাং আপনি মনে রাখবেন যে আরে আল্লাহ, এই এদিকে আসো, তুমি এই যুবক, তুমি এখানে আসো, আমার কাছে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, আপন মানুষ করবে আমার জানাজার এলান, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমার সাথে একমত হলে জি বলবেন, ঠিক বলবেন, না হলে বেঠিক বলবেন। কবরে যেতে হবে কি হবে না? সবাই বলেন, হবে কি হবে না? হাসরের মাঠ আছে না নাই? পুলসিরাত আছে না নাই? মিজানের পাল্লা আছে না নাই? এখন কি করতে হবে? এখন করণীয়টা কি? প্লিজ ও আনিবু, জাস্ট ইউ টার্ন। ইউ টার্ন আছে না? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ইলা রাব্বিকুম, রবের দিকে। তুমি কালকে অপেক্ষা করার টাইম নাই, কালকে অনেক দূরে। এই মুহূর্তে আজকে রাতে অনেক মানুষ চলে যাচ্ছে। একটু আগে পদ্মা ব্রিজে জাস্ট উঠব, তখনই আমার ড্রাইভারের আপন ভাগ্নে, বয়স মাত্র 8 বছর, একটু জ্বর এসেছে, ভোলাবাড়ি বরিশাল হাসপাতালে নিতে নিতে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো পৃথিবী। আপনি জাস্ট ঠিক আজকে থেকে বরাবর 100 বছর, অনলি 100 লাগবে না, আপনি 60 বছর হিসেব করেন। 60 বছর পরে এখানে আমরা সবাই মাটির নিচে, সবাই নিয়ম অনুযায়ী। কেউ অতিরিক্ত যদি হায়াত পায় সেটা ভিন্ন বিষয়, আর অতিরিক্ত হায়াত চাই না। কারো বোঝা হয়ে থাকতে আমার নবী এটা থেকে পানা চেয়েছেন, আর জাইল ওমর থেকে আমার নবী পানা চেয়েছেন। এমন বৃদ্ধ হতে চাই না যে ছেলের বউ অবহেলা করবে,
পরিবারের মানুষজন অবজ্ঞা করবে, কেউ পানি দিতে চাইবে না, কেউ ওষুধ দিতে চাইবে না। নিজের পায়ে হেঁটে যতদিন মসজিদে আসতে পারবো ততদিন হায়াত চাই, এরপরে আর হায়াত দরকার নাই, কারণ কারো বোঝা হয়ে থাকার দরকার নাই। ঠিক কিনা জোরে কথা বল। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। তাহলে আপনি বুঝতে পারতেছেন, জাস্ট আগামী 60টা বছর, 100 বছর ধরলে এটা 2025, 2125, জাস্ট বুকে একটা বাড়ি খাচ্ছে। আগামী 2125 সালে এখানে আমরা সবাই একেবারে বাচ্চা সহ, বক্তা সহ, মাইকের ড্রাইভার সহ, মসজিদের খতিব সহ যতজন এখানে এখন আছে সবাই ঠিক মাটির নিচে। বলেন কে থাকতে পারবেন উপরে? আসি আমরা কেউ এত এরকম কারোর সাথে কথাবার্তা হয়েছে আল্লাহর সাথে? সবাই মাটির নিচে চলে যাব। এই 100 বছর যেতে আপনার মাত্র 100 মাস লাগবে। চোখের পলকে চলে যাচ্ছে হায়াত, চোখের পলকে চলে যাচ্ছে। এই ফজর তো, এই এশা, এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই 2020, এই 2025, কালকে দেখবেন 2030। আমার লাগেজের কি খবর? আল্লাহ বলবে তোকে ঢাকা যাওয়ার জন্য টাইম দিয়েছিলাম 10 মিনিট, 10 মিনিটের লুঙ্গি, গামছা, চার্জার, হেডফোন সব নিয়ে গাড়িতে উঠে গেছিস। দুবাই যাওয়ার জন্য টাইম দিয়েছিস 7 দিন, 7 দিনের টিকিট, ভিসা, পাসপোর্ট সব নিয়ে উঠে গেছিস। আর আমি আল্লাহর সামনে আসার জন্য টাইম দিয়েছিলাম 90 বছর, 70 বছর, 50 বছর, 30 বছর। তোর লাগেজ এত খালি কেন? একবার ভাবেন প্লিজ। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা রাব্বানা উরযুকনা ঈমানান কামিলা। দর্শই পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। সুবহানাল্লাহ বল। ভাই প্লিজ, আমাদের হাতে সময় নেই। আপনি আমাকে দেখেন, আমি মাহফিলে যাই যে একেবারে নর্মাল একটা ড্রেস, এটা পাগড়িও কোনোদিন বাঁধি না। কারণ কি হবে এগুলো করে? এখনই চলে যাব, একটু পরেই চলে যাব। দুনিয়াবি কিছু নিয়ম কানুন আছে বলে কিছু মেনটেন করে আসতে হয়, না হলে যখন তখন চলে আসতাম এখানে আপনাদের কাছে। জাস্ট চলে যাব, কালকে চলে যাব, হয়তো পরশু চলে যাব, তারপরের দিন চলে যাব। চলে যেতে হবে।
চলে যেতে হবে। এখন সময় হলো ইউ টার্ন করার, আরেক কদম সামনে না। আজকে আমার মসজিদে দুইটা যুবক এসেছে, ওই কোন জায়গা থেকে আসছে, কিশোরগঞ্জ থেকে। দুজনের একই রকম কমপ্লেইন, তারা একটা বেগানা মেয়ের সাথে, দুইটা বেগানা মেয়ের সাথে সম্পৃক্ত। সে বলছে, হুজুর 3 বছর ধরে আমাদের সম্পর্ক, আমার নামাজে মন বসে না, আমার কোরআন তিলাওয়াত ভালো লাগে না। সে বলছে যে আমার কোনো কিছু ভালো লাগে না, বাবা মার কথা ইচ্ছে করে না, কোনো কিছুতেই মন বসে না, আমি কেমন জানি হয়ে গেছি। আমি বলছি তুমি যখন, সে বলছে আমি খুব নামাজি ছিলাম হুজুর, আমি নামাজ ছাড়া কিছু বুঝতাম না, আমি তিলাওয়াত ছাড়া কিছু বুঝতাম না, আমি সারাক্ষণ কবর হাসরের কথা ভাবতাম। যখন থেকে এই বেগানার খপ্পরে পড়েছি, আমাকে হুজুর বাঁচান। আমি তাকে বললাম, শয়তান যখন তোমাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি, শেষে রশি দিয়ে তোমাকে বেঁধেছে। আর নিসাউ হেবালাতুশ শায়াতিন, নারী হচ্ছে শয়তানের রশি। যে সমস্ত যুবক বেগানার সাথে সম্পৃক্ত, তাকে ওই নারীকে রশি বানিয়ে শয়তান তাকে বেঁধে ফেলেছে। বর্তমান সময়ে যুবকদের ভয়ঙ্কর মহামারী হচ্ছে এটা, ঠিক কিনা জোরে কথা বলেন। এমন কোন যুবক আপনি পাবেন না যে কোনো বেগানার সাথে হারাম সম্পর্কে জড়িত নেই, কোনো না কোনোভাবে জড়িয়ে যাচ্ছে। আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব? কূপের মধ্যে মরা কুকুর রেখে যদি সারাদিন পানি ফালান, কূপ তো পরিষ্কার হবে না। নিজের সাথে বেগানার সম্পর্ক রেখে, মদের আড্ডা জুয়ার সাথে সম্পর্ক রেখে সারা দিন যদি আপনি ওয়াজ শোনেন, কোনো লাভ হবে না। আমি তাকে বলেছি, জাস্ট ইউ টার্ন করতে হবে তোমাকে, আর কোনো অপশন তোমার নাই। তুমি আমার সামনে এখনই ঘুরে যাও, সিম ভেঙে ফেলে দাও। অনেক যুবক আমাদেরকে আফসোস করে বলে, হুজুর অমুকের বিয়ে হয়ে গেছে, আমি এখন ছাদ থেকে লাফ দিতে চাই, আমি এখন করতে চাই, আমি এখন মরে যাব হুজুর, আমার কিছু ভালো লাগছে না। আমি বললাম, আরে বেয়াক্কল, তুই বেঁচে গেছিস, ঠিক কিনা জোরে কথা বলেন না, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। তোরে আল্লাহ বাঁচাইছে তার বিয়ে হয়ে, সে যদি আরেক দিন থাকতো তুই আরেক ঘন্টা জেনা করতি। প্লিজ, কেউ নাই ওই কবরস্থানে গিয়ে দেখেন, কেউ নাই যে বন্ধুর জন্য আপনি রাতের 3টা বাজে বাইক নিয়ে দৌড় মারেন, যে দোস্ত ফোন করলে আপনি টি শার্ট হাতে নিয়ে দৌড় মারেন, যার মোবাইল নাম্বার আপনার মোবাইলে রাখার জন্য আপনি সারা জীবন খালে বিলে নদীতে নালাতে জীবন কাটিয়েছেন, শুধুমাত্র বলার জন্য অমুক আমার লিডার, অমুক এসপির সাথে আমার সম্পর্ক, অমুক এমপির সাথে আমার সম্পর্ক, অমুক মেজরের সাথে আমার সম্পর্ক। কিন্তু খোদার কসম, পরিবেশ পাল্টে গেলে উনি আপনাকে আর চিনবে না, ঠিক কিনা কথা জোরে বলেন। 10 মিনিটের মধ্যে চিনে না। ফোন করলে ফোন বন্ধ থাকে, রিসিভ নাও করতে পারে। আপনি ডিসি সাহেবের পাশে বসার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয়েছে, ইন্টার পাস করতে হয়েছে, অনার্স করতে হয়েছে, বিসিএস করতে হয়েছে, ম্যাজিস্ট্রেট হতে হয়েছে, তারপরে ডিসি আপনাকে পাশের চেয়ারে বসিয়েছে। আপনি ভিসি সাহেবের সাথে বসার জন্য, আপনাকে ম্যাট্রিক ইন্টার অনার্স করার জন্য আপনাকে বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ ছেলের সাথে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়েছে, তারপরে ভিসি সাহেব আপনাকে পাশে বসিয়েছে। কিন্তু একদিন ভিসি আপনাকে আর চিনবে না, ডিসি আপনাকে আর চিনবে না, মেজর আপনাকে চিনবে না। কিন্তু কবরে যখন আপনি যাবেন, এমন একজন আছে যাকে আপনি বলবেন যে হ্যাঁ উনি আমার, উনি বলবেন সে তুইও আমার। যাকে আমার বলার জন্য ম্যাট্রিক পাস লাগে নাই, যাকে আমার বলার জন্য ইন্টার পাস করতে হয় নাই, মাস্টার্স করতে হয় নাই, কোটি টাকার মালিক হতে হয় নাই, বড় চেয়ারের নেতা হতে হয় নাই, যাকে আপনি নির্দ্বিধায় জেনেটিক্যালি বাই বর্ন আল্লাহর দেওয়া নেয়ামতে বলতে পারবেন ইনি আমার নবী, ইনি আমার।
এবং অবশ্যই উনি বলবেন না যে তুই আমার না। আমার যুবক ভাই, তোমার কদমে হাত রেখে বলছি, তুমি বলো, যিনি কবরের উপরে তোমার বাপ মা, তোমার ভাই বোন উপরে, বন্ধু উপরে, গার্লফ্রেন্ড উপরে, ব্যবসায়িক উপরে, সবাই উপরে, ভিতরে আমার নবী। তুমি গত 7 দিনে ওই নবীর জন্য কি করেছ? আমি একজন যুবককে দাঁড় করাই, জাস্ট আমাদের ভিতরে অনুতপ্ততা আসার জন্য। कोई बात नहीं है, ये क्लास है। তোমার নাম কি? মোহাম্মদ আসাদুজ্জামান নূর। মাশাআল্লাহ, তুমি গত 7 দিনে আমার নবীর জন্য কি করেছো? মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ, না করলে নাই। তোমার নাম? আশাবতী। গত 7 দিনে আমার নবীর প্রেমে কি করেছো? মিরাজ শরীফ পাঠ করেছো। মাশাআল্লাহ, এই যে আপনি দেখেন এক জায়গায় থাকুন, এই যে। কিন্তু বর্তমানে দেখবেন যে আপনি এমন এমন যুবককে পাবেন 7 দিন না 7 মাসেও একবার দরুদ শরীফ পড়ার টাইম পায় নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। এর ভিতরে আবার একদল নবীকে একটু সালাম দিলেই বেদাত, নবীর একটু নাত গাইলেই বেদাত, নবীকে নিয়ে একটু কথা বললেই বেদাত, নবীকে নিয়ে যত তাদের জ্বালা। আরে ভাই, কবরে গেলে নবীকে বলবো, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনাকে মোহাব্বত করতাম বলে অনেকে বেদাতি বলতো, অনেকে মাজার পূজারি বলতো, অনেকে ভণ্ড বলতো। আমার নবী যদি একটা মুস্কি হাসি দেয়, ভাই জীবনে আর কিছু চাইব না। আজকে শুধু একটা জিনিস চান, আমার নবী যেন কবরে একটা মুস্কি হাসি দেয়। ঠিক কিনা জোরে কথা বলেন না। নবী যেন কবরে একটা মুস্কি হাসি দেয়। আমার নবীর একটা মুস্কি হাসির জন্য আমরা কবরে অপেক্ষায় থাকব। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। সেজন্য জাস্ট ইউ টাউ, আজকে এই মুহূর্তে ব্যাক করুন, যে যেখানে আছেন ওখান থেকে, as a student, as a teacher, as a businessman, as a young people, as a আপনার মাথা থেকে পা নবীর সুন্নাহ অনুযায়ী করুন। যেই চুল নবীকে দেখানো যাবে না সেই চুল রাখবেন না মাথায়, স্ট্রেট ফরওয়ার্ড। আপনার চুল আমার নবীর সামনে যদি দেখাতে না পারেন, ওই চুল কেন রাখবেন? আপনাকে যদি আমার নবী বলে তোর মাথার চুল তো ওই মতো যারা আমার ফিল্মদেরকে প্রতিদিন করত, তুই তাদের মতো করে চুল কেন রেখেছিস? ঠিক কিনা কথা জোরে বলেন না। আপনি মোবাইলে গেম খেলবেন না, প্রত্যেকটা গেম থেকে একটা টাকা কাছে চলে যায়। আপনি এখানে পক্ষে করছেন আর ওইদিকে তাদের হাতে অস্ত্রের টাকা তুলে দিচ্ছেন। আপনি কি জানেন বর্তমানে যে গেমগুলো মোবাইলে বাচ্চারা খেলে, ফ্রি ফায়ার, পাবজি, একটা গেম 10,000 বোতল মদের চেয়েও খারাপ। ঠিক কিনা জোরে কথা বলেন। এত খারাপ, এত খারাপ, এটা পুরো হায়াত শেষ করে ফেলছে। একটা যুবককে পুরো ধ্বংস করে দিচ্ছে এই গেম। সেজন্য ছেড়ে দেন, ফিরে আসেন। আমি 4টা শব্দ দিয়ে যাব আপনাদেরকে, কোনোদিন যদি আসি। মোবাইলটা কেটে দাও না, কার মোবাইলে কল আসছে? এই 4টা শব্দ দিয়ে যাব ফরিদপুরের মানুষকে। যুব সমাজ যদি বাঁচতে চায়, কে এটা কে? চারটা শব্দ মুখস্থ করতে পারবেন তো? হাত তুলে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে, ঠিক আছে। আমাদের মাহফিল সবার জন্য উন্মুক্ত। মাহফিলের পরে 5 মিনিট টাইম দিব, যদি কারো কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করবে, আমি উত্তর দিয়ে যাব, কোনো অসুবিধা নেই। সবাই আসেন, সবাই বসেন। যুব সমাজকে কোরবানি শিখতে হবে। কি শিখতে হবে? কোরবানি। ইসলাম সম্পূর্ণ দাঁড়িয়ে আছে কোরবানির উপরে। আজকে বদরের মাঠে, উহুদের মাঠে আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 70 না হতেন উহুদের মাঠে, আজকে ইসলাম এই ফরিদপুর আসতো না। কারবালার মাঠে আমার নবীর নওয়াসা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে যদি শাহাদত বরণ না করতেন, সপরিবারে যদি সেখানে বিশাল বড় ত্যাগ না দিতেন, আজকে প্রতি মুড়ে মুড়ে মদের দোকান থাকতো। ঠিক কিনা কথা বলেন? এই প্রজন্ম কোরবানি মানে মনে করে যে শুধু ঈদুল আজহাতে গরু জবে করা এটাই বোধহয় কোরবানি। না, এর চেয়ে অনেক বড় বড় কোরবানি রয়েছে। কোরআন কারীমের 4টা আয়াত আমি আপনাদেরকে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। এরপর আল্লাহ বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর আল্লাহ বলছেন ইয কাররাবা কুরবানান। 4টা শব্দ আছে কোরবানের, আর অনেক থাকতে পারে, আপাতত 4টা দিয়ে দিই। একটা হলো কোরবান, 3বার বলো কোরবান, বলো কোরবান। সুবহানাল্লাহ বলবেন না, কোরবান বলবেন, বলেন কোরবান কোরবান কোরবান। আর একটা হলো নুসুক, নুসুক নুসুক নুসুক। আর একটা হলো হাদি, হাদি হাদি হাদি। আর একটা হলো নাহার, নাহার নাহার নাহার। এই 4 শব্দ নিয়ে বাড়ি যাবেন, 4টা পাহাড় নিয়ে যাবেন। কোরবান মানে স্যাক্রিফাইস, নুসুক মানে স্যাক্রিফাইস, নাহার মানে স্যাক্রিফাইস, হাদি মানে স্যাক্রিফাইস। এই 4টা শব্দের মূলত্ব হলো কোরবানি। কিভাবে কিভাবে আসে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কোরবানির ব্যাপারে ইয কাররাবা কোরবানান। কোরবান এই শব্দটি এসেছে কুরবুন থেকে। কুরবুন, কুরবুন মানে নিকটবর্তী হওয়া। যেই যেই কাজ আল্লাহর নিকটে নিয়ে যায়, যেই যেই কাজ করলে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, সে সমস্ত কাজ হলো কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া কোরবানি, জিকির করা কোরবানি। সুবহানাল্লাহ। অবদ্দা সুবহানাল্লাহ নবাজি। জিকির করা কোরবানি, দান সাদাকা করা কোরবানি। যেই যেই কাজ আল্লাহর কাছে তোমাকে নিয়ে যাবে, সে সব কাজ করা কোরবানি। এবার আমার যুবক ভাইরা শোনো, কোরবান শব্দে আরেক অর্থ হলো তলোয়ারের খাপ। কিসের খাপ? তলোয়ার যে রাখি, একটা প্যাকেট আছে না, ওটা কোরবান বলা হয়। তলোয়ার যখন বাইরে, ওটার মধ্যে ভয়ঙ্কর ধারালো আছে, এটার অহংকার শৌর্য বীর্য, তলোয়ার যাকে তাকে পারে যখন তখন। কিন্তু তলোয়ার যখন ভিতরে ঢুকে যায়, খাপের ভিতরে,
সে তার অহংকার, তার শৌর্য, তার বীর্য, তার পাওয়ার সব কিছুকে লুকিয়ে ফেললো। তেমনি যেই যুবক তার যৌবনকালে অহংকারকে লুকিয়ে ফেলবে, তার ক্ষমতাকে লুকিয়ে রাখবে, তার রাগকে কন্ট্রোল করবে, তার সমস্ত বাহুবলকে কন্ট্রোল করে আল্লাহর দ্বীনের পথে এসে মসজিদে গিয়ে নিজেকে মাটির সাথে বিলীন করে দেবে, সে 10 লক্ষ টাকার গরু কুরবানি দেওয়ার চেয়েও বড় কুরবানি দিয়েছে। অনেকে 10 লাখ টাকার গরু কুরবানি দিয়েছে, কবুল হয় নাই। অনেকে 10,000 টাকা ছাগল কুরবানি দিয়েছে, কবুল হয়ে গেছে। কারণ গরুর গলায় দেওয়ার আগে নিজের অহংকারকে কোরবান করতে হবে, নিজের আমিত্বকে কোরবান করতে হবে, নিজের ওই রং তামাশাকে কোরবান করতে হবে, নিজের বাহুবলকে কোরবান করতে হবে, নিজের পায়ের পাওয়ারকে কোরবান করতে হবে, নিজের জ্ঞানের বাহাদুরিকে কোরবান করতে হবে। সমস্ত রকমের অহংকার জাতীয় বিষয় তলোয়ার যেভাবে খাপে ঢুকে গেছে সেভাবে ঢুকিয়ে ফেলতে পারলেই কোরবানি। দুই নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। আল্লাহ নিদর্শন কি? আশ-শাহরুল হারাম, 4টি হারাম মাস, ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু, ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলার রশি। যেই পশুক আল্লাহর রাস্তায় জবে হবে ওই পশুর গলার রশিও আল্লাহর নিদর্শন। এটা আমি বলি নাই, কোরআন বলেছে, সূরা মাইদার মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির পশুর গলার রশি যদি আল্লাহর নিদর্শন হতে পারে, আল্লাহর ওলিরা আল্লাহর নিদর্শন হতে পারে কি পারে না? এখান থেকে একটু বাসে আবার যেতে হবে। বাসের নাম মনে আছে? ইলিশ। গ্রিন লাইন নাই এলুন? গ্রিন লাইন আছে? গ্রিন লাইনের কাউন্টার কোথায়? ভাঙ্গা। আপনাদের এখান থেকে মেইন রোড থেকে ঢুকলাম, এই জায়গাটার নাম কি জানি ছিল? তারাইল। তারাইলে গ্রিন লাইনের কাউন্টার নাই, ভাঙ্গায় আছে, ওদিকে ঢাকায় আছে। গ্রিন লাইনের টিকিট পেতে হলে আপনাকে গ্রিন লাইনের নির্ধারিত কাউন্টারে যেতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট আপনাকে পেতে হলে যথাযথ টিকিট কাউন্টারে আপনাকে যেতে হবে। টিকিট কাউন্টার হলো বাগদাদ, ঠিক কিনা জোরে কথা বলে? টিকিট কাউন্টার হলো আজমের, টিকিট কাউন্টার সিরিকোট, টিকিট কাউন্টার ফরিদপুর, টিকিট কাউন্টার শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি। প্রত্যেকটা হক্কানি ওলি আল্লাহর দরবার হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট কাউন্টার, ঠিক কিনা কথা বলো? কাউন্টার আট্রুশি, কাউন্টার যদি ভেঙে দেন টিকিট কথা কয় না, কাজে লাগবে না। কাউন্টারই নাই, টিকিট কোথায় পাবেন? ঠিক কিনা কথা জোরে বলেন না। কাউন্টার নাই, টিকিট আছে? এই আছে আছে আছে, কিন্তু কাউন্টার ভাঙা যাবে না। কাউন্টারের আশেপাশে পরিষ্কার করতে হবে, আবার নকল কাউন্টার চিনতে হবে। কিছু কাউন্টার নকল আছে না নাই? আপনি দেখবেন যে গ্রিন লাইন, ওখানে নিউ ছোট করে নিউ গ্রিন লাইন। আবার দেখবেন যে জামান ছোট্ট করে নিউ জামান। আবার দেখবেন যে সেভাবে যত ব্র্যান্ড আছে ব্র্যান্ডকে নকল করা হয় একটু নিউ লাগাইয়া, ওল্ড লাগাইয়া। সেরকম আবার কিছু ভন্ডের কাউন্টারও আছে যেখানে আহলে সুন্নাতের টিকিট পাওয়া যায় না, জাহান্নামের টিকিট পাওয়া যায়, ঠিক কিনা কথা বলে? টিকিটে লেখা থাকে গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখবেন, গাড়ির ভিতরে সিগারেট খাবেন না,
গাড়িতে অশ্লীল কার্যকলাপ নিষেধ। আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকেটেও লেখা আছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যেদিকে গাড়ি সেদিকে, সাহাবা যেদিকে গাড়ি সেদিকে, আহলে বাইতে রাসূল যেদিকে গাড়ি সেদিকে, আউলিয়ায়ে কেরাম যেদিকে গাড়ি সেদিকে। গাড়িতে লেখা আছে বেয়াদব গাড়িতে উঠতে পারবে না, ভণ্ড গাড়িতে উঠতে পারবে না। ঠিক কিনা কথা জোরে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত কাহে বেড়া। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম है और नाव है इतरत रसूलुल्लाह की। আহলে সুন্নাত ওয়াল জামাতের বেড়া পার, তারা হলো সাহাবা, নৌকা হলো আহলে বাইত। আহলে বাইতের নৌকায় চড়ে, আবার বাংলাদেশের নৌকা না, আহলে বাইতকে কিস্তিয়ে নূ বলা হয়েছে। আহলে বাইতের নৌকায় চড়ে সাহাবার তারা দেখে দেখে আমরা জান্নাতে চলে যাব। তাহলে গরুর গলার রশি যদি আল্লাহর নিদর্শন হয়, আল্লাহর ওলি আল্লাহর নিদর্শন হতে পারে কি পারে না? হাত তুলে বলেন পারে কি পারে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। হাদি, হাদি শব্দের শাব্দিক অর্থ হলো আল হিদায়াতু। যেই যেই জায়গায় গেলে আপনি হেদায়ত পাবেন, যেই দরবারে গেলে হেদায়ত পাবেন, যেই মসজিদে গেলে হেদায়ত পাবেন, যেই নামাজে গেলে হেদায়ত পাবেন, যেই মাহফিলে গেলে হেদায়ত পাবেন, সে সব জায়গায় যাওয়ার নাম হলো কোরবানি। 3 ইন্না সলাতি ওয়া নুসুকি। কুল হাবিব আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওয়া মাহিয়ায়া আমার দুনিয়ায় জাহিরি হায়াতে থাকা, ওয়া মামাতি এবং চলে যাওয়া, লিল্লাহে আল্লাহর জন্য। নুসুক মানে কোরবানি। নুসুক শব্দের শাব্দিক অর্থ হলো আল ইবাদাতু। কথা শেষ, আরেকটু করে আছে। আল ইবাদাতু ইবাদত। ইবাদত শব্দের মূল অক্ষর হলো আব্দুন, আইন বা দাল। আব্দুন মানে গোলাম। আমরা সবাই গোলাম, ঠিক কিনা জোরে কথা বলেন না? আমরা কার গোলাম? ইবাদত বন্দেগী করার দিক থেকে আমরা আল্লাহর গোলাম, আর প্রেম আর মোহাব্বতের দিক থেকে আমরা নবীর গোলাম, ঠিক কিনা জোরে কথা বলেন। যে ব্যক্তি গোলাম হতে পারে নাই, সে কোরবানি করতে পারে নাই। কোরবানি করার জন্য গোলাম হওয়া শর্ত, আল্লাহর গোলাম হতে হবে, ঠিক কিনা জোরে কথা বলেন। তো আল্লাহর গোলাম তো আল্লাহর জমিনে কখনো নিজের বলতে পারে? পারে 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 পারে। আজকের জুমাতেও বলেছি, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে আমার নবী এক ব্যক্তিকে পাঠালেন, যান বলেন যে আল্লাহ রাসূল পাঠিয়েছে কিছু দেওয়ার জন্য। ওই ব্যক্তি এসে দেখে হযরত উসমান যুন্নুরাইন পিঁপড়ার মুখ থেকে খাবার আলাদা করতেছে। তখন ওই ব্যক্তি চলে গেছে, কিছু খুঁজে নাই, বলে যিনি পিঁপড়ার মুখ থেকে খাবার নিচ্ছে উনি আমারে কি দিবে। পরে আবার আমার নবী পাঠালেন, যাও বলো আমি বলছি কিছু দিতে বলো। গিয়ে দেখে হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার খাদেমকে বকা দিচ্ছে চেরাগের তেল বেশি জ্বালানোর কারণে। বলে যিনি 2-4 ফুটার তেল জ্বালানোর কারণে বকা দেয় উনি আমারে কি দিবে। পরে আবার গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি চাই নাই। বলে আবার যাও খোঁজো। পরে 3 বার গিয়ে দেখে হযরত উসমান যুন্নুরাইন ছাদের উপরে জাল মেরে তুলা শুকাত দিয়েছে। ওই তুলা জালের ফাঁক দিয়ে যখন একটু উড়ে যেতে চায় উনি ধরে ধরে আবার জালে ঢুকাই দেয়। বলে সামান্য তুলা যিনি উঠতে দেয় না উনি আমারে কি দেবে। পরে লাস্টে বলে যখন এতবার আসছি চেয়েই ফেলি, বলে আমাকে নবী পাঠিয়েছে। তখন হযরত উসমান যুন্নুরাইন বলছেন, যাও দেখো ওই বিশাল লম্বা উটের পাল আসতেছে, দূর থেকে মনে হচ্ছে সাদা একটা রশির মতো। ওখানে সবার আগে যে উটটা আছে সবচেয়ে বড় উট, তার মাথায় যত বোঝাই করা ব্যবসায়িক মালামাল আছে সবগুলো সহ ওই উট তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। তখন ওই ব্যক্তি গিয়ে চেষ্টা করলো উটটা আলাদা করবে।
কিন্তু ওটের একটা নিয়ম আছে, লিডার কখনো কর্মীকে ছেড়ে যায় না। ওট কোনো মতে আলাদা হচ্ছে না। হুজুর ওট তো আলাদা হচ্ছে না। বলে মনে হয় সব তোমাকে দিয়ে ফেলতে হবে। হাই রে হাই হাই হাই। পরে বলে যাও সমস্ত উট নিয়ে চলে যাও, সব উট তোমার বাড়িতে নিয়ে যাও, মাল বোঝাই সহ। কত উট ওখানে ছিল খোদা জানে, নবী জানে। এখন ওই ব্যক্তি বলে একটা প্রশ্ন, হুজুর আপনি পিঁপড়ার থেকে খানা নিয়ে ফেলতেছেন, সেরাগের তেল বেশি জ্বলার কারণে বকা দিচ্ছেন, তুলা উড়ে যাচ্ছে ধরে ধরে ঢুকাই দিচ্ছেন, আবার আমার এতগুলো মাল সহ দিয়ে দিলেন, বুঝলাম না। বলে আমি তো একজন খাদেম, এই তুলার পাহারাদার, এই দানার পাহারাদার, এই তেলের পাহারাদার, এই ওটের পাহারাদার। আমাকে কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে এতটুকু তুলা কেন অপচয় হয়েছে, এতটা দানা কেন অপচয় হলো, আমি কি জবাব দেব? সেজন্য আমি পিঁপড়াকে তাদের পর্যাপ্ত খাবার গর্তে দিয়ে আসছি, বাকি তাল থেকে যেগুলো নিয়ে যাচ্ছে সেগুলো অপচয় হবে, আমি তাই আলাদা করছি। আমি ওসমানের কোনো ক্ষমতা নাই এগুলোর উপরে, আমি একজন দারোয়ান মাত্র। আজকে আমাদের কত অহংকার, কতজন বলে এই এলাকা আমার, কথা কোন ঠিক কিনা জোরে বলেন না, এই জায়গা আমার, ওই জায়গা আমার। আরে বেটা কোনটা তোর জায়গা? ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যেদিন কিয়ামত কায়েম হবে, জমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেবে যে তুমি জমিনে কোন জায়গায় কি করেছো, জমিন বলা শুরু করবে। ইভেন আজকের মাহফিলের কথাও জমিন বলবে। জমিন সাক্ষী রইল। 2025 সালের 28 নভেম্বর একটা মাহফিল এখানে হয়েছে। কিয়ামত যদি আগামী 100 কোটি বছর পরেও হয় অথবা 100 বছর পরেও হয়, সেদিন জমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে এখানে মাহফিল হয়েছে। তাহলে আপনি গোলাম হয়ে যান। আমার নবীর চেয়ে আপনি বড় না। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে খানা খান? নবীজি বলছেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদু, আমি খাবার খাই যেভাবে গোলাম খাবার খায়। আপনি সিনার টান করে হাঁটা বন্ধ করে দেন, আপনি মাথা নিচু করে হাঁটতে শিখেন। আমার নবী হাঁটতেন যেন মনে হতো পাহাড় থেকে কেউ নামতেছে, নিচু হয়ে হয়ে হাঁটতেন। এই জমিনের মালিক আমরা নই। এই মসজিদের জায়গা কার? মাদ্রাসার জায়গা কার? এই দেশের জায়গা কার? এই পৃথিবীর জমিনের মালিক কে? অনেকে মাঝে মাঝে বলে ফেলে মসজিদ তো আমার বাবে দিছে, এরকমও বলে। এখানে না, বিভিন্ন জায়গায় বলে আর কি, মাদ্রাসার যা আমার জায়গায় হয়েছে না। এ সব জায়গার মালিক কে? আমরা গোলাম। কার গোলাম? আরো জোরে বলেন কার? যতদিন গোলাম হতে পারবেন না ততদিন কোরবানি হবে না। গোলামদের কোরবানি কবুল হয়। এরপরে সর্বশেষ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি সেজন্য রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন আর কোরবানি করুন। নাহার মানে কোরবানি। নাহার কোন কোরবানি? নাহার কোন কোরবানিকে বলা হয়? ওটের গলায় একটা ছোট্ট ছুরি দিয়ে টান দিতে হয়, ওটকে রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলা হয় না, ছোট্ট রশি দিয়ে টান দেওয়া হয়, একটা ছোট্ট কাঁচি দিয়ে ওটের গলা দিয়ে সব রক্ত বের হয়ে যায়, ওই ওট জমিনে পড়ে যায়, তখন ওই ওটকে খাবারের উপযোগী হয়, ওটাকে নাহার বলা হয়। তো আপনার শরীরে, আমার শরীরে, আমাদের শরীরে যত রকম নাপাক রক্ত আছে সব বের করে দেওয়ার নাম হলো কোরবানি। সেজন্য 4টা শব্দ নিয়ে যাবেন। কোরবান,
নিজের সমস্ত আমিত্বকে বিলীন করে দেওয়া। হাদি, যেখানে গেলে হেদায়ত পাবো সেখানে যাওয়া। নুসুক, আল্লাহর গোলাম হয়ে যাওয়া। নাহার, নিজের সমস্ত রকমের কোরআন সুন্নাহ বিরোধী ব্লাড বের করে পরিশুদ্ধ হয়ে যাওয়ার নাম কোরবানি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। এবার বলেন, পরিশুদ্ধ কি আমরা হব? দেখি একটু প্রমাণ চাই। কোনো ভিডিও করবেন না কেউ, জাস্ট আল্লাহকে দেখাবেন। 10টা ছেলে দাঁড়াবে যারা আগামীকাল মাথা থেকে ইহুদি নাসারাদের মতো চুল কেটে সোজা করে ফেলবে, একমাত্র আল্লাহ রসুলের জন্য। কালকে মারা গেলে কবরে নবীজিকে বলবে, ইয়া রাসূল আল্লাহ, আপনার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য চুল কেটে ফেলেছিলাম। আমি টাকা চাইতে আসি নাই, টাকা হুজুর চেয়েছেন, আমি পরিবর্তন চাইতে এসেছি। তকবীর কি দিবেন না আপনারা এই যুবকের জন্য? তকবীর দেন। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। বিশ্বাস করেন আমার কান্না চলে আসতেছে। আমি এই যুবকগুলো আসলেই এক একজন ওলি আল্লাহ হয়ে যেত যদি আমরা এদেরকে বোঝাতে পারতাম। এরা আজকে মুসাফা হবে, অবশ্যই মুসাফা করবো। তোমার সাথে মুসাফা না করে কার সাথে করব? তুমি এই এলাকার আইডল, ঠিক কিনা? জোরে কথা বলেন না। যে আমার নবীর জন্য নিজের মাথার চুলকে এক্সারসাইজ করবে, একেবারে এক্সারসাইজ, কাউকে দেখানোর দরকার নেই। এই চুল কাকে দেখাবো? আল্লাহ এবং রসুলকে, ঠিক কিনা? জোরে কথা বলো না। একটা আমল যদি কবুল হয়, একটা আমল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে মাথার চুলগুলো কেটে ফেলেছিল। পারবা তো? সত্যি পারবা? আসলে আমি আমার নাম্বার দিয়ে যাব, হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠাবা কালকে, ইনশাআল্লাহ। আপনারা কি খুশি না বেজা? এরা যে আজকে খেলোয়াড়দের মতো চুল রেখেছে, এটা এদের দোষ না, এটা কোটি কোটি টাকার প্ল্যান। আপনার ঘরের দুয়ারের সেলুনে ইহুদিদের মতো চুলের কাটিং আসবে, আর ওই চুল টুপিকে ফেলে দেবে। এই চুলের কারণে মাথায় টুপি থাকতেছে না। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে আমরা 1 2 3 4 5 6 জন যুবক পেয়েছি। আর কোন সাহসী যুবক কি নাই যারা কবরের ভয়ে, আল্লাহর ভয়ে, নবীর প্রেমে মাথার চুল কেটে সোজা করে ফেলবে, আগামী কাল থেকে নবীর সুন্নাহ মতো চুল রাখবে, আর কোনো খেলোয়াড়ের মতো চুল রাখবে না? এমন যুবক কি আর আছে এলাকায়? যাক, যে কজনকে পেলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহ তাদের হায়াতের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের তুমি এক একজন খালিদ বিন ওয়ালিদ হওয়ার তৌফিক দাও, এক একজন সালাউদ্দিন আইয়ুবী হওয়ার তৌফিক দাও। ওয়াদা আমার সাথে না, কার সাথে করেছো তো? ঠিক আছে, থ্যাংক ইউ। বসো। মোবাইল থেকে ফ্রি ফায়ার কিংবা পাবজি গেম এখন ডিলিট করবে, এরকম বুকের পাটাওয়ালা যুবক কে আছো? দাঁড়াও, আমি তার জন্য অন্তর থেকে দোয়া করবো। আমি মুসাফির, আমার কোনো যোগ্যতা না থাকলে আমি মুসাফির। ডিলেট, একেবারে জীবন থেকে ডিলেট। কথা জোরে বলেন না, ঠিক কিনা? জোরে বলেন দেখি, কে করতেছো ডিলেট? কে সাহস আছে কার? দাঁড়াও, বিসমিল্লাহ, হাত তুলো অন্তত তাড়াতাড়ি। স্মার্টফোন থেকে এখনই গেম ডিলেট। আসো, কাছে আসো, আমি নিজে ডিলিট করে দিচ্ছি। আল্লাহু আকবার, জোরে বলেন। ডিলিট করছো? করে দিছো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহান। বয়ানের মাঝখানে ডিলিট করে দিয়েছে। আর কারো মোবাইলে যদি এই গেম থাকে, সে আজকের বয়ান তার কিছুই উপকার করে নাই। আমি ব্যর্থ হয়ে গেলাম। কারো মোবাইলে কি গেম আছে এখনো? আল্লাহকে সাক্ষী রেখে বলো, নাই থাকলে নাই বলো, সবাই বলো। সত্যি সত্যি যুবকরা হাত তুলে বলো, গেম কি আছে মোবাইলে? নাই? সবাই হাত তুলে নাই। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন না।
আগামীকাল থেকে লাগাতার 10 দিন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বে। 10 দিন পরে সে যদি পড়তে পারে, সে যদি ঢাকায় যায় আমার মসজিদে জুমার নামাজে, তাকে আমি সেখানে গিফট করব, যে কোনো কিছু একটা গিফট করব। 10 দিন লাগাতার জামাতে নামাজ পড়বে, 1 ওয়াক্ত নামাজ জামাত মিস করবে না। এমন যুবক আছে কেউ? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাদের মাধ্যমে গোটা এলাকাকে তুমি আলোকিত করে দাও। 10 দিন বরাবর কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ পড়ার পরে ঢাকায় যাবা, খিলগাঁও ত্রিমোহনী তাহেরিয়া কমপ্লেক্স যাবা জুমার নামাজ পড়তে। আমার সাথে দুপুরে পাশে বসে দুপুরে লাঞ্চ করবা এবং আমার পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসবা। আল্লাহ পারবে তো ইনশাআল্লাহ? পারবা তো? আসল হাদিয়া দিবেন কে? আরো জোরে বলেন না, কে কে কে? 10 দিন পরে কি হবে? 10 দিন পরে তুমি এমনিতেই মসজিদের বন্ধু হয়ে যাবে, তুমি আর মসজিদ থেকে আসতে পারবা না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। وأيضا قال الله تعالى في مكان آخر: إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. رجل بولن سبحان الله. وأيضا قال الله تعالى في مكان آخر: يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো কণ্ঠের শব্দ আছে, একবার দ্ব্যর্থ কণ্ঠে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার বলেন, বাংলাদেশে ওয়াজ মাহফিলে যেই জিকিরের নামে কেউ গাছের আগায় উঠে যায়, কেউ আবার জিকির করতে করতে মাইক নিয়ে দৌড় মারে, কেউ আবার জিকির করতে করতে হুজুরকে কামড় দেয়, কেউ আবার জিকির করতে করতে গাছের গুড়ি টানে হেইয়া হেইয়া করে, এই সমস্ত জিকিরের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আসতে বলেছেন, আরো জোরে বলেন আছে। সবাই বলেন আছে। বাংলাদেশে আউল বাউল ফাউলের নামে যারা আল্লাহর শানে বেয়াদবি করছে, নবীর শানে বেয়াদবি করছে, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। আবার যারা বড় বড় ডিগ্রি নিয়ে নবীর শানে বেয়াদবি করে, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক না? স্ট্রেইট ফরওয়ার্ড, আমাদের আইডেন্টিটি ক্লিয়ার। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যাদের কাছে বেয়াদবি নাই, ভণ্ডামি নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য I would like to request all of you, please come forward for 10 minutes. Just listen what I want to explain you. If my speech will change your life, then you can continue. আমি মনে করি যে ফরিদপুরের মানুষের কাছে আমি চট্টগ্রাম থেকে এসেছি। 10 মিনিটের জন্য শুধু বসেন আপনারা,
10 মিনিটের মধ্যে যদি মনে হয় আমার বক্তব্যগুলো আপনার জীবন পাল্টাতে পারে, আপনার জীবনের জন্য দরকার, তাহলে 11 মিনিট থেকে আপনি বসিয়েন। আর যদি মনে হয় যে আমার বক্তব্য হচ্ছে ওই ভ্যান গাড়িতে বিক্রি করা ঝালমুড়ি অনেক মজা হইছে, আপনি যাইয়া ঝালমুড়ি খাইয়েন। কথা জোরে খন, ঠিক এরা? সামনে আসেন, কথা হবে আজকে, অনেক কথা আছে। 20-30টা ব্রিজ পার করে আইছে, শুধু ব্রিজ আর ব্রিজ, খালি ব্রিজ আর ব্রিজ। এক পদ্মাতে আইতে কত পদ্মাতে পার হয়ে যাইতে হইছে। ব্রিজ খালি শেষই হয় না। আল্লাহ দিছে আপনার করে এত সুন্দর সুন্দর ব্রিজ, মারহাবা কোন। সেজন্য সবাই বসো, যুবক তোমরা আসো, তোমরা সবাই আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করো। তোমরাই আমাকে ফরিদপুরে এনেছো, তোমাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে মানুষ আমাকে চিনেছে। না হলে চট্টগ্রামের জয়নুল আবেদিন ফরিদপুরে আসা এটা বড় কঠিন ব্যাপার। তাই আমরা সবাই মিলে একটা জিকির করব এখন, যে জিকিরের আওয়াজে বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সবাই মিলে, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله 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 জোরে আল্লাহ 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 কনজুল করমি মৌলান নিয়ামি হাদিল উমামি شريعته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله 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 الله
চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।